বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজার এলাকার দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া 7 বছরের শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ 9 ঘণ্টা পর ভোরে তার নিথর দেহ উদ্ধার করেন মাজারের খাদেমরা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাট সদর উপজেলার 7 গম্বুজ ইউনিয়নের মাজার দিঘির মহিলা ঘাটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মায়ের সঙ্গে গোসল করতে নেমেছিল শিশু ফাতেমা। হঠাৎ করেই একটি কুমির তাকে টেনে নিয়ে যায় পানির গভীরে। ফাতেমার চিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ ও দর্শনার্থীরা। দ্রুত নৌকা নিয়ে শুরু হয় তল্লাশি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। রাতভর চলে যৌথ তৎপরতা, কিন্তু জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার ভোর 4:40 দিকে দিঘির মহিলা ঘাটের পূর্ব পাশে ফাতেমার মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করেন মাজারের খাদেমরা। সবার আগে নৌকা নামাইয়ে ঘুরতে ঘুরতে ওখানে যে পাওয়া গেলে তার পরপরই কুমির ওই সাইড থেকে খুব স্পিডে এসে এখান থেকে ঘুরতে আবার ওই সাইডে চলে গেছে। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, সারা রাত ভর পাওয়া হয়নি। ফায়ার সার্ভিস অনেক লোক আসছিল, প্রশাসনের লোক আসছিল, সারা রাতই ছিল, পায়নি। সকাল 5টার সময় ওকে পাওয়া গেছে। মহিলাঘাটের এই সাইডে বালুর মাঠ আছে, বালু তোলার জন্য বড় একটা হাইওয়ে আছে, ওই হাইওয়েটার ভিতরে ওকে পাওয়া গেছে। তার ডেড বডি আমরা আজকে ভোর 4:30টার দিকে পাই এবং তার গায়ে কুমিরের দাঁতের বেশ কত ক্ষত চিহ্ন, এমনি বডি ইনট্যাক্ট আছে। নিহত ফাতেমা মাজার এলাকার এক বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান। মেয়ের এই আকস্মিক মৃত্যুতে মা এখন আরও বেশি নিস্তব্ধ হয়ে পড়েছেন। মেয়ের ব্যবহৃত একটি ওড়না আর পানির বোতল কোলে নিয়ে দিঘির ঘাটের নির্বাক বসে থাকেন তিনি। কথা বলতে না পারায় তার পরিচয়ও এখনো নিশ্চিত করা যায়নি। বাচ্চাটির নাম ফাতেমা, তার বয়স 8 বছর। নির্ধারিত গণকবরের যে জায়গা আছে মাজার কর্তৃপক্ষ দিঘির পূর্ব পাশে, এখানে আমরা দাফনের ব্যবস্থা করতেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে জন্য আমরা তড়িৎভাবে প্রশাসনের পরামর্শ নিয়ে স্থানীয় জনসাধারণ বা মাজার কর্তৃপক্ষ দ্বারা আমরা আছি, সবাই বসে তাতে ভিজিটার যারা আসে তাদের নিরাপত্তাকে দেখতে হবে, মাজারের ইতিহাস ঐতিহ্য সবকিছু ঠিক রাখতে হবে। এর আগে চলতি বছরের 16 এপ্রিল একই দিঘিতে একটি কুকুরকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, যা নিয়ে তখনও সমালোচনা হয়। মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও এমন মর্মান্তিক ঘটনার পর দিঘিতে নিরাপত্তা জোরদার এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।